ভালো লাগছে। মিহি উকি মারছে। কেটে লিখো। নিজে আগে নিজের বার্থডেটা আগে নিজে ওর জন্য স্পেশাল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি আজকে সারাদিনই যা কিছু করবো আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আজকে মিহিকে নিয়ে যাব আমরা ভ্যাকসিন দিতে। তো চলুন আমি আগে চান টান করে চলে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। প্রচুর গরম পড়েছে, তাই আমি নিয়ে এসেছি আইসক্রিম। এখন আইসক্রিম খাবো, এখন গরম দিন চলে এসেছে তো আমাদের আইসক্রিম শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ভালো লাগছে। আমুলেরই আমুল ছিল, আর একটা বাদিলাল ছিল, কিন্তু আমুলটা বেস্ট। তো আমরা এটা খেয়ে নিই। চান করে আমি আর দিদি বেরিয়ে পড়েছি মিহিকে নিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছেন মিহি তাকিয়ে আছে, সবসময় ঘুমিয়ে থাকে, আজকে কিন্তু তাকিয়ে আছে, যেখানে যায় ও ঘুমিয়েই থাকে, কিন্তু আজকে তাকিয়েছে। মিহি উকি মারছে। বুঝতেই পারছে না কি হবে ওর সঙ্গে। জাসমিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা। জাসমিনকে ডাক। জাসমিন ছাতা ধর। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। দিদিকে ফোন করে বলেছিলেন যে 11টার মধ্যে আসতে, আমরা 11টা কি 11:30 করে দিয়েছি, তো অনেকটাই ভিড় আছে। আমাদের ভ্যাকসিন নেওয়া অন করেছিস? হ্যাঁ, আমাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে। তুই চল না, একটুকু কাঁদেনি মিহি। স্ট্রং বেবি, আমার স্ট্রং বেবি। কেঁদেছে, একটু কেঁদেছে, তাও না কাঁদার মতো। ছোট বেবি, স্ট্রং বেবি। বেবি কার দেখতে হবে তো। গরম। আমরা ঠিক টাইমে গেছি, কিন্তু আমাদের ভুলে গেলে কাগজ, মানে ওর পোলিও কার্ডটা আগে থেকে জমা দিতে হতো। এইবারে বললে দেখি যদি নেক্সট উইক যে আসবো দিয়ে যাবো, আগে দিয়ে যাবো। হ্যাঁ, জসমিন বাড়ির সামনে একটা ছাগল। জসমিনই ওটা। আরে জসমিনকে দেখা নিচে। চলো, মানে জাস্ট আমরা বাড়ি এসে পৌঁছেছি, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খেতে বসে পড়েছি আমি। বাইরে থেকে বাবা হোটেল থেকে নিয়ে এসেছেন খাবার, তো আমি এখানে খেতে বসে পড়েছি। এগুলো আছে, তো এগুলোকে একটা একটা করে ঢালতে হবে। খাবারটা এখানে মা বেড়ে দিয়েছেন। আজকে মেনুতে ছিল ডাল, আর একটা মিক্স তরকারি ছিল, বরবটি ভাজা ছিল, আর এদিকে পনিরের তরকারি, আলু মাখা, আর চাটনি ছিল, আর তোমার পেঁয়াজ ছিল। আমি এখন রেডি হয়ে গেছি, একটু মার্কেট যাব বাবার সঙ্গে। কালকে দিদির জন্মদিন, কি করব ভাবতে পারছি না। দিদি বলছে যে কিছুই করতে না, কিন্তু কিছু তো একটু করবো না, ওর স্পেশাল। কিন্তু আমরা একটু বড় হয়ে যাচ্ছি, তো একটু বার্থডেটা না সেলিব্রেশন করতে একটু কমে যায় মন। তাও আমি ভাবছি একটু স্পেশাল করবো, তো দেখি যাই মার্কেটে কী করতে পারি। রেডি, বাবা ওর একদম রেডি। বাপরে জুতোটা। তো আমরা এখন
এখন এসে গোলবাজারে পৌঁছে গেছি। গোলবাজারে ঠিক আমরা নবজীবনের সামনে একটা ড্রেসের দোকান আছে, এখানে আমরা এসে পৌঁছে গেছি। আর দিদির জন্য এখন একটা আমি দেখছি, তারপরে আমার জন্য দেখবো। দিদির জন্যও কিনে নিয়েছি, আমার জন্যও আমি কিনে নিয়েছি। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ড্রেসটা আমি নিয়েছি। ড্রেসটা নেওয়ার পরে এসেছিলাম মিয়ানমার থেকে একটা কেক নিয়ে নিয়েছি, আমার হাতে রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার বাড়ি যাব, আর কোনো কাজ নেই। আমি বাড়িতে পৌঁছে গেছি। আমাদের জন্য যে দুটো ড্রেস এনেছিলাম সেটা আমি দিদিকে বাছতে দিয়েছিলাম, দিদি বেছে নিয়েছে, আমিও বেছে নিয়েছি। এবার আমি যাচ্ছি টাকা নিয়ে, সন্ধ্যাবেলায় কিছু খাবো, আমরা খাইনি। মার্কেট তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি এসেছি, কারণ বাবা বললেন যে বাড়িতে কি মানে কি জল দিবেন নাকি আমি জানি না, ওইসব কী কাজ আছে। ঘর হচ্ছে, হ্যাঁ ছাদের রুমগুলো হচ্ছে, ওটাই জল দেওয়া হয়, তাই জন্য বাবা বলেন তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চলে এসেছি। তো কিছু খাবার এখন বানানো হয়নি সন্ধ্যাবেলা, তো আমি কিনে আনবো এখন খাবার। তো হ্যাঁ ঘুগনি আনবো, আর পেঁয়াজি টিয়াজি কিছু থাকে যদি, আগে যাই দেখি আছে কিনা। তো চলুন আমি যাই। ও কাজ চলছে উপরে এখনো, চারিদিকে সব জিনিসপত্র। তো আমি নিয়ে চলে এসেছি ঘুগনি, আর পেঁয়াজি একটাই ছিল, একটাই এনেছি, আর ডালের বড়া ছিল, তো আমি দুটো ডালের বড়া নিয়ে চলে এসেছি। আয় দিদি খেতে বসেছে। মুড়ি ঘুগনি পেঁয়াজি, ওর জন্য পেঁয়াজিটা এনেছি। ছিল না একটাই ছিল, আমি একে ধরে বসেছি। ও খাচ্ছে না তাই। আমি টাকু দেখাচ্ছে, তোমার টাকু টাকু দেখাচ্ছে, টাকু খেয়ে নিয়েছে, এসে মিহিকে ধরেছে, তারপর আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিই। আমি যাচ্ছি ডিনার প্রিপারেশন করব। তো ভাবছি আজকে পটল আলু ভাজা করব, আর রুটি করব, নর্মাল ভাজা রুটি করব, আর দুধ তো আছেই। আর তোমার কালকের জন্য আমি প্ল্যানিং করেছি, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে নিরামিষ হবে, তো ভাবছি দিদিকে নিরামিষই মানে একটু স্পেশাল করে দেবো, তাকে যেটা পছন্দ। তো ঠিক আছে, আজকে ডিনারটা আগে প্রিপারেশনটা করে নিই, তারপর আপনাদেরকে কালকের ব্লগে কালকে আপনারা দেখতে পাবেন যে আমি কী কী করেছি। তো ঠিক আছে চলুন আমি রেডি করে নিই সব। এখানেও আমি নিয়ে নিয়েছি পটলগুলো নিয়ে নিয়েছি, আর আলুগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে কেটে নিই। এখানে আমি পটল আলুকে ভেজে নিয়েছি বলছি, মানে কেটে নিয়েছি। এবার আমি একে ভেজে নেব। কড়াটা একদম গরম হয়ে গেছে, আমি ওইদিকে ছিলাম, আমি ভুলেই গেছি। আমি রুটি করে নিয়েছি, গরম গরম রুটি, আর তোমার ভাজা আলু আর পটলের ভাজা, এটাও হয়ে গেছে। তো এবার বেড়ে নিই সবার জন্য। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন ভাবছি যে কি করব। রাত 12 পর্যন্ত ওয়েট করব, দিদিকে ডাকবো, তারপরে দিদিকে এখানে কেক কাটিং করাবো, আবার আসছি আর একটু পরে 12টা বাজলে। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। তো আমি প্ল্যানিং সব করেছিলাম, যেমন কেক কাটিং করব রাত্রে, দিদিকে নতুন ড্রেসটা পরিয়ে আজকে যেটা এনেছি, তো ওইটাই আমি দিদিকে ডেকে এনেছি। দিদি ড্রেস পরে নিয়েছে, রেডিও হয়ে গেছে, এবার আমরা কেক কাটিংটা করবো। আমি আপনাদেরকে টাইমটাও দেখাচ্ছি, এখন বাজে 12টা 10। মানে দিদিকে টেনে একদম রেডি করাতে করাতে
সময় লেগে গেছিলো, তাই 12টা 10 হয়ে গেছে, নাহলে উইশ করেছি 12টায়। আর এখানে দিদি এই ড্রেসটা আজকে এসেছে ওর জন্য। কেমন লাগছে আপনারা বলবেন, এই ড্রেসটা আজকে দিদির এসেছে। তো আমি কেকটা আগে প্রথমে খুলে নিই আর মাকেও ডাকি, তারপরে কেক কাটিংটা করবো। তো আমি একটা স্পেশাল করেছি, এর মধ্যে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ওখানে জিজ্ঞেস করেছিলেন যে কি লিখতে হবে, তো আমি বললাম মৌ লিখতে। তো এখানে আমি বানিয়েছি হারটা। আমি বললাম যে আমাকে দিতে, আমি হারটা বানাবো। তো এখানে আমি নিজে বানিয়েছি। কেমন লাগলো? আমি ওর কিছুটা ফটোশ্যুট করে নিই। খাবি না, দাঁড়া। তো প্রথমে আমি একটু ফটোশ্যুটটা করে নিই ওর, তারপর কেক কাটিং করবো। আনএক্সপেক্টেড ছিল, হ্যাঁ, আমি ভাবতে পারিনি। ওলে বাবা রে। ভেবেছিলাম আর সেলিব্রেট করবো না, কি আছে এজ বেড়ে যাচ্ছে দিন আর সেলিব্রেট করবো না, কিন্তু আমি জানি না তুই গিয়ে ড্রেস নিয়ে আসবি আর না বাবা গিয়ে ড্রেস নিয়ে আসছে, এবার তুই কেক এনেছিস, আমি অনেক খুশি হলাম। থ্যাংক ইউ বল। তাও এত কিছু করার কি দরকার। থ্যাংক ইউ বল। ঠিক আছে, চল কেক কাটিংটা করে নিই। শুট আমাদের হয়ে গেছে, এবার কেক কাটিং এর পালা। ধরো এটা। চাকু। আরে হ্যাঁ, চলো রেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। তোর ফেভারিট বাটারস্কচ। হ্যাঁ, খা খা, নিজের বার্থডেটা আগে নিজেকে খেতে হয়, এটা তোর জন্য স্পেশাল হয়েছে, দেখলি তো। আমি খাই। থ্যাংক ইউ। চল এটাকে ফিনিশ কর তাহলে। এখন আমি তোকে দেবো। ঠিক আছে, একটু খা। ঠিক আছে। ঠিক আছে, এখন রাত 12টা বাজে। তো ভিডিওটাকে সবাইকে দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে কালকের ব্লগে। দিদির জন্য আমি আর কিছু কিছু যদি স্পেশাল করতে পারি, দিদির বার্থডে দিনটা কিভাবে মানে কাটালাম আমরা, তো সেটা দেখার জন্য কালকে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আজকের ভিডিওটা আজকে আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। নতুন টাটা।